সকালবেলায় ভোটের রেজাল্ট শুনে আনন্দে কিন্তু আমি নাচতে শুরু করে দিলাম। হাই এভরিওয়ান, এতক্ষণে তো তোমরা সবাই জেনেই গেছো যে ভোটের রেজাল্ট শেষ পর্যন্ত কিন্তু কি হয়েছে। তো এখানে আমি সকালবেলা কিন্তু ভোটের রেজাল্ট শুনতে শুনতেই কিন্তু কাজবাজ শুরু করে দিয়েছি। ভোট গণনা হচ্ছে আর বাড়িতে খবর চলবে না সেটা কি হয় বলো। বাবা মা দুজনে বসে গেছে কিন্তু সকালবেলা খবর দেখতে, আর তার সাথে সাথে আমিও দেখছি আর সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। কি করব বলো, সংসারের কাজকর্ম করতে করতেই তো এইসব কাজবাজ করতে হয় ফাঁকে ফাঁকে। আর যেহেতু সবাই এই বছরের ভোটটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল যে কে আসবে না আসবে, দিদি থাকবে নাকি দাদা আসবে, তো সেই নিয়ে তো জানো যে বাইরের দিকে একটা কত রমরমা চলছে এই বছরের বিধানসভার ভোটটা নিয়ে। তো চলো, এখানে কিন্তু আমি ডালটাও নামিয়ে নিয়েছি ফোড়ন দিয়ে। আর কালকের একটুখানি এঁচোড় ছিল, সেই এঁচোড়টা একটু ঝোলঝোল ছিল, অতটা ঝোলঝোল কেউ খাবে না বলে এঁচোড়টাকে একটু শুকিয়ে নিয়েছি একটুখানি ঝোলটা। তারপর আর কি আমি আর বাবা দুজনে এখানে বসে গেছি কিন্তু আবার টিভি দেখতে। মা একটু গেছে বাজার করতে, আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে সেই ফাঁকে কিন্তু খবর শুনে নাচতে শুরু করে দিয়েছি। আর আমার নাচার একটাই কারণ হচ্ছে, হ্যাঁ, আমিও চেয়েছিলাম এবছর বিধানসভা ভোটে পরিবর্তন আসুক। পরিবর্তনটা খুবই দরকার ছিল, কি তাই তো? যারা যারা আমার সাথে একমত কমেন্টে জানিও। তো আমি তো ভোটের রেজাল্ট আপাতত শুনে ভীষণ খুশি হয়েছি, জানি না এরপর কি পরিবর্তন হবে না হবে। তো এবার এখানে আমি ঝটপট করে রান্নাবান্না শেষ করে গ্যাস ট্যাস মুছে চলে আসলাম ঘর ঝাড় দিতে আর ঘরটা মুছতে। এটা তো নিত্যদিনের কাজ, নিত্যদিন তো শেয়ার করা হয় না, তাই আজকে একটুখানি শেয়ার করলাম। এই মফটা জানো তো আমার বর আমাদেরকে কিনে দিয়েছিল। যখন আগে ননদ ছিল তখন ননদ মুছতো, এখন ও নেই তাই আমি মুছি। এটা দিয়ে মুছতে না খুব সুবিধা হয়, আসলে ভারী মানুষ তো তাই বসে বসে মুছতে পারি না, তাই এটা দিয়েই মুছে নিই। চলো ঝটপট করে মুছে এবার চটপট করে কিন্তু স্নান করে আসি। আর এদিকে কিন্তু আমি স্নান করে নিয়েছি, আর এখন আমার বরকে ফোন করছি ও কখন আসবে না আসবে। তো ওকে ফোন করে বললাম যে তুমি দুপুরবেলা খাবে কি না। ও তো বললো যে না আমি আসবো না, আমার দেরি হবে, আমার আসতে সন্ধে হবে, তুমি খেয়ে নাও। তাই ওদিকে তো মা ব্যায়ামে যাবে, তাই মা আর বাবা আগেই খেয়ে নিয়েছে। আমার যেহেতু খেতে একটু দেরি হবে তাই আমি ওই কাজগুলো করছিলাম। আর এদিকে কিন্তু এখন আমি আমার জন্য একটা ডিমের পোচ করে নিচ্ছি। ডিমের পোচ খেতে না আমি ভীষণই ভালোবাসি। আর ডিমের পোচ কেন বলছি, ডিম জিনিসটাই তো আমি খেতে প্রচণ্ড ভালোবাসি, তোমরা তো জানোই। তো চলো, এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভোটের রেজাল্ট শুনে আমার হাসিটা দেখতে পারছো তো? কারা কারা আমার মতো খুশি হয়েছে জানিও।